আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার ক্লাংয়ে পতিতালয় পরিচালনার অভিযোগে আটক বাংলাদেশি সহ 17 জন। বিমানবন্দরে 4 নারীর কাছে পাওয়া গেল 102টি মোবাইল ফোন। মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের 64 দলের ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইএনজে ট্রিপের B2B পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের B2Bতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন mynztrip.com থেকে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সম্প্রতি ক্লাং সেন্টার এলাকায় একটি 3 তলা সবটলে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন পতিতালয় পরিচালনার কার্যক্রম উন্মোচন করেছে। অভিযানকালে 21 জনকে তল্লাশি করা হয়। তাদের মধ্যে ছিলেন 9 জন বিদেশি পুরুষ, 9 জন বিদেশি নারী, একজন স্থানীয় পুরুষ ও 2টি শিশু। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিভিন্ন ইমিগ্রেশন অপরাধের অভিযোগে 8 বাংলাদেশি পুরুষ ও 9 ভিয়েতনামী নারীকে আটক করে। তাদের বয়স 21 থেকে 32 বছরের মধ্যে। অভিযোগের মধ্যে রয়েছে বৈধ ভ্রমণ নথি না থাকা এবং অনুমতিপত্রের মেয়াদ উত্তীর্ণ অবস্থায় অবস্থান। ভবনটির বাইরে প্রপার্টি ম্যানেজমেন্ট ও ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি হিসেবে পরিচয়পত্র টানানো থাকলেও ভেতরে অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া যায়। ভবনটি পরিচালনা করছিলেন একজন বাংলাদেশি, যাকে ক্যাপ্টেন হিসেবে পরিচিত করা হয়। তিনি ভবনটির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন এবং আশপাশে বসবাসরত বিদেশি ক্রেতাদের টার্গেট করতেন। নারীদের কক্ষ তল্লাশি করে বিপুল পরিমাণ কন্ডোম ও লুব্রিকেন্ট উদ্ধার করা হয়। আটক এক ক্রেতা জানান, প্রতি সেশনে তিনি 50 থেকে 80 রিঙ্গিত পরিশোধ করতেন। প্রতিটি নারী দৈনিক 400 থেকে 600 রিঙ্গিত আয় করতেন এবং গ্রাহকদের সংখ্যার উপর তা নির্ভর করত। প্রাথমিক তদন্তে জানা গেছে, ক্যাপ্টেনকে নিয়োগ দেন স্থানীয় এক ব্যক্তি, যার পরিচয় কেভিন নাম জানা গেছে। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, অবৈধ প্রবাসী, ওভারস্টেয়ার এবং অনুমতিপত্রের অপব্যবহারকারীদের বিরুদ্ধে বিভাগ কোনো ছাড় দেবে না। পাশাপাশি যারা অবৈধ শ্রমিক নিয়োগ বা আশ্রয় দেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে 4 যাত্রীর কাছ থেকে 102টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা 11:30টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই চট্টগ্রাম ঢাকা ফ্লাইটে ঢাকা আসেন তারা। বেবিচকের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাস্টমস এবং এফসেকের বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে ফ্লাইটের অভ্যন্তরের সব যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশি করে 4 জন মহিলা যাত্রী সামিয়া সুলতানা, শামীমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাত তাদের শরীরে বিশেষ কায়দায় লুকায়িত রাখা 35টি আইফোন 17 প্রো ম্যাক্স, 55টি আইফোন 15 এবং 12টি গুগল পিক্সেল ফোন সহ সর্বমোট 102টি মোবাইল ফোন পাওয়া যায়। পরবর্তীতে যাত্রীরা এই সম্পর্কে কোনো তথ্য দিতে না পারায় বিমানবন্দর কাস্টমস 98টি মোবাইল ফোন জব্দ করে, যার আনুমানিক বাজার মূল্য 1,76,40,000 টাকা। 64টি দলের সমন্বয়ে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস ব্যাডমিন্টন কাপ 2025। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। খেলায় বিজয়ী দল পাবেন 60,000 টাকা, রানার আপ পাবেন 36,000 টাকা এবং দ্বিতীয় রানার আপ পাবেন 15,000 টাকার পুরস্কার। বিজয় দিবস উপলক্ষে 21 ডিসেম্বর রোববার চান্সোলিনের ম্যাট্রিক শাটল কোর্টে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। রোববার এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক কমিটির সভাপতি আব্দুল মবিন ভুঁইয়া। এ সময় খেলার শর্তাবলী পড়ে শোনান কমিটির সাধারণ সম্পাদক আলী আসগর মিলন এবং হাফিজুর রহমান লিমন। মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জহিরুল ইসলাম হিরণ ও শাহজাহান আলম। টুর্নামেন্টে সার্বিক সহযোগিতায় থাকবে BM গ্লোরি SDNBH নামে একটি প্রতিষ্ঠান। ব্যাডমিন্টন খেলা প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নিবন্ধনের সবশেষ তারিখ 18 ডিসেম্বর 2025। এছাড়া আয়োজকদের পক্ষ থেকে মাঠে এসে প্রবাসী বাংলাদেশিদের খেলা উপভোগের আহ্বান জানানো হয়।